আচ্ছা, সমস্ত ছাত্রছাত্রীদের বলছি আমরা ক্লাস 9-এ উঠে পড়েছি, প্রত্যেকে স্বাগত ক্লাস 9-এ। আজকে আমাদের প্রথম ক্লাস। তোমরা বই খুলেই দেখতে পাবে আজকে আমাদের প্রথম অধ্যায় আছে গ্রহ রূপে পৃথিবী। গ্রহ রূপে পৃথিবী, এখানে আমরা দুটো শব্দ পেয়েছি, দেখো একটা হচ্ছে গ্রহ আর একটা হচ্ছে পৃথিবী। পৃথিবী সম্পর্কে আমরা পরে আসছি, আগে আমরা বলি গ্রহ কাকে বলে। ছোটবেলায় আমরা পড়েছিলাম 9 নবগ্রহ। ক্লাস 9-এ উঠে আমরা জানতে পারবো এই নবগ্রহের ব্যাপারটা কিন্তু অন্যরকম। এখানে প্রধান গ্রহ আছে আমাদের 8টি। এই 8টি গ্রহের মধ্যে পৃথিবী হচ্ছে একটি। তো এই গ্রহর ডেফিনেশন আমাদের জানতে হবে, গ্রহ কাকে বলে সংজ্ঞা, তবে আমরা জানতে পারবো পৃথিবীর সাথে সম্পর্ক রয়েছে কি নেই, মিল রয়েছে কিনা। আমরা জানি ছোটবেলায় যে নক্ষত্রের চারিদিকে যে সমস্ত জ্যোতিষ্করা প্রদক্ষিণ করে নির্দিষ্ট কক্ষপথে তাদেরকে আমরা গ্রহ বলি। তো এটা যদি কোনো একটি নক্ষত্র হয়, এর চারিদিকে নির্দিষ্ট কক্ষপথে যদি কোনো জ্যোতিষ্ক মহাকাশে ঘুরে বেড়ায়, এটাকে আমরা বলবো গ্রহ, এটিকে আমরা বলবো নক্ষত্র। এটা আমরা জানি। আর গ্রহদের নিজস্ব কোনো আলো নেই, এরা এই নক্ষত্রের আলোয় আলোকিত হয়। এবার কনসেপ্টটা হচ্ছে যে গ্রহ রূপে পৃথিবী, পৃথিবী একটি গ্রহ। পৃথিবীর মধ্যে গ্রহের বৈশিষ্ট্যগুলো বর্তমান রয়েছে, কারণ পৃথিবী হচ্ছে সূর্যকে চারিদিকে প্রদক্ষিণ করে, সূর্যের চারিদিকে। তাহলে সূর্য একটি নক্ষত্র, তাহলে সেই সূত্রে আমরা বলতে পারি পৃথিবী একটি গ্রহ। আর কি না, পৃথিবীতে যে আলোটি আসে সেটা হচ্ছে সূর্য থেকে আসে। পৃথিবী সূর্যের আলোয় আলোকিত, তাহলে সূর্য একটি নক্ষত্র, এর আলোতে পৃথিবী আলোকিত হচ্ছে। তাহলে দুটো বৈশিষ্ট্য গ্রহ যাদেরকে বলবো পৃথিবীর সাথে মিলছে, সেই কারণে পৃথিবী হলো একটি গ্রহ। এটুকু আমরা প্রত্যেকে বুঝতে পেরেছি তো। এবার কনসেপ্টটা হচ্ছে পৃথিবীতে আমরা সবাই থাকি, পৃথিবী কি চ্যাপ্টা না গোল, এইটা নিয়ে আগে কিন্তু মত পার্থক্য দেখা গেছে। কারণ আমরা জানি একটা সমতল জিনিসের উপর কোনো কিছু থাকাটা কিন্তু খুব ইজি। বাড়িতে আমাদের খাট আছে, খাটের উপর আমরা কিন্তু শুয়ে থাকতে পারি, আমরা ডাইনিং টেবিলে খাবার দাবার খেতে পারি, আমাদের অসুবিধা হয় না। আমাদের মেঝেটাও সমান, আমাদের ছাদটাও সমান, আমাদের এখানে টপ ভব রাখতে, নানা রকম জিনিস চেয়ার টেবিল রাখতে সুবিধা হয় সমতল জায়গায়। যদি গোলাকার হতো, বিছানা যদি গোলাকার হতো, তাহলে আমরা শুতে পারতাম, আমরা গড়িয়ে পড়ে যেতাম হয় এদিকে নাহলে এদিকে। তাহলে আমরা পৃথিবীর উপর এত সুন্দরভাবে বসবাস করতে পারছি, এত সুন্দর মাঠ আমরা দেখতে পাচ্ছি, সবকিছু চ্যাপ্টা। এই দেখার ভুলের কারণে আগে কিন্তু ভূবিজ্ঞানীরা বলেছিলেন পৃথিবীর আকৃতি চ্যাপ্টা, গোল নয়। কিন্তু এটা আমরা ভুল প্রমাণিত করতে পেরেছি তারপরে অনেক কিছু যুক্তি ও প্রমাণের মাধ্যমে। পরে আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি না, পৃথিবীর আকৃতি চ্যাপ্টা নয়, পৃথিবীর আকৃতি গোল। এর অনেক যুক্তি আমরা দিয়েছি, যুক্তি আমরা এখানেও দেখবো, বইয়েতেও আছে। পিথাগোরাস নামটা একটি মনে রাখতে হবে, ইনি একজন পিথাগোরাস, যারা বলেছিলেন পৃথিবীর আকৃতি চ্যাপ্টা নয় গোল, তার মধ্যে পিথাগোরাস ছিলেন অন্যতম। তিনি কি বলেছিলেন না, পৃথিবীর আকৃতি চ্যাপ্টা হতে পারে না, গোলাকার। এর অনেক যুক্তি আমরা পেয়েছি। কিরকম যুক্তি না, আমরা পূর্ণিমার চাঁদ জানি গোলাকার হয়, পূর্ণিমা যত দিন যায় আস্তে আস্তে আমরা কি দেখি, চাঁদের আকৃতি এরকম ভাবে সরু হচ্ছে, কাস্তের মতো দেখি। তো যদি পৃথিবীর আকৃতি চ্যাপ্টা হতো, তাহলে এটা এরকম বেঁকে না গিয়ে এরকম সমতল ভাবে ছায়াটা পড়তো চাঁদের উপর পৃথিবীর। তাহলে এই ছায়া দেখে আমরা বুঝতে পারি যে চাঁদের উপর কোন একটি গোলাকার জিনিসের ছায়া পড়েছে। সেটি কিসের ছায়া? পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়েছে। তো এইটা দেখে আমরা বুঝতে পারলাম যে পৃথিবীর আকৃতি তাহলে কিন্তু চ্যাপ্টার নয়, এটা কিন্তু গোলাকার। আর আমরা এই গোল জিনিসের উপর পড়ে যাচ্ছি না এই কারণেই, এই গোলাকার বস্তুটা কিন্তু বিশাল আকার। একটি বড় বেলুনের উপর যদি একটি পিঁপড়েকে ছেড়ে দেওয়া হয়, সে কিন্তু পড়বে না। কিন্তু একটি বড় বলের উপরে যদি কোনো ইঁদুরকে ছেড়ে দেওয়া হয়, বিড়ালকে ছেড়ে দেওয়া হয়, তারা কিন্তু ব্যালেন্স করতে পারবে না, পড়ে যাবে। অর্থাৎ গোলাকার বস্তুর তুলনায় যদি তার উপরে অবস্থানকারী বস্তুর আকার আকৃতি অতি নগণ্য, ক্ষুদ্র, তুচ্ছ হয়, তাহলে কিন্তু সে পড়বে না। বলের উপরে ধুলো জমে, সেই ধুলো কণা, সেই বালি কণাটা কিন্তু গড়িয়ে পড়ে যায় না। কেমন? তাহলে এটা আমাদের ধারণাটা কিন্তু ভুল।